তিনি যদি চান 1 মিনিটের মধ্যে পুরা বাংলাদেশের তাবলীগের একটা সমাধান করতে পারেন, কিন্তু করবেন না, করবেন না। বলেন দিনের দায়ীদের এত গোড়ামি থাকা উচিত না। আপনি যেই কথা বলেছেন আপনার কথা ভুল, সংশোধন করেন, ব্যক্তি জীবনে সংশোধন করেন। আপনার ব্যক্তি জীবনে যদি সংশোধন না হয় তাহলে আমাদের কিছু আসে যায় না, আপনারটা আপনি বুঝবেন। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কি বুঝানো মাকসাদ সেটা যদি না বুঝি, শব্দের শুধু অর্থ দিয়া কোরআন বোঝা যাবে না। অনেকে মনে করে বাংলা অর্থ দেখা তরজমা শিখা সব শিখে ফেলবো। বাংলা তরজমা হাবলুন মানে রশি, অভিধান দেখলে কি পাওয়া যাবে বলেন? হাবলুন অর্থ কি? রশি। হাবলুন অর্থ যদি রশি হয়, অভিধান দেখে দেখে যারা কোরআন পড়ে, যাদের কোরআন বুঝার কোনো উস্তাদ নাই, তারা রশি তরজমা করবে, কিন্তু আসমানে খুঁজে দেখবে একটা রশিও নাই। বুঝা গেল কোরআন যদি বুঝতে হয় উস্তাদ লাগবেই। বলেন কোরআন বুঝবো উস্তাদ সহ না উস্তাদ ছাড়া? নিজে নিজে উস্তাদ সহ। উস্তাদ ছাড়া যদি কেউ কোরআন বুঝতে যায়, সে বিভ্রান্ত হওয়া ছাড়া কোনো গতি নাই। এবার আসেন হাবলুন দ্বারা কে বুঝাইছেন? 1 নাম্বার হাবলুন মানে হলো দ্বীন, ধর্ম। বলেন 1 নাম্বার হাবলুন মানে দ্বীন। 2 নাম্বার হাবলুন মানে হলো 1 নাম্বার হলো দ্বীন। দ্বীন কি জিনিস? দ্বীন কোনটা? দ্বীন অর্থ হলো ধর্ম। বলেন দ্বীন অর্থ কি? ধর্ম। আল্লাহ তাআলা বললেন তোমরা আল্লাহর দ্বীনকে ধরো। আল্লাহর দ্বীন বললেন কেন? ধর্ম কি আবার আল্লাহ ছাড়া অন্য কারো আছে নাকি? আল্লাহ তাআলা বললেন এই কারণে যে পৃথিবীতে তোমরা যত ধর্ম দেখো, সব ধর্ম কোনো আল্লাহর দেওয়া ধর্ম নয়। কিছু ধর্ম এমন আছে যেই ধর্মগুলো মানুষের বানানো। যেমন ধরেন হিন্দু ধর্ম, বর্তমান ইহুদি ধর্ম, বর্তমান খ্রিস্টান ধর্ম সহ যত ধর্ম পৃথিবীতে প্রচলিত আছে, তার কোন ধর্ম এই মুহূর্তে পৃথিবীতে আল্লাহর দেওয়া ধর্ম নয়। সব ধর্মবাদ। ধর্ম শুধু একটাই, সেটা হলো বলেন চিৎকার করে ইসলাম। হিন্দু যে কোনো ধর্ম নয়, মূর্তি পূজা যে কোনো ধর্ম নয়। এই কথাটা কেমনে বুঝলাম? আল্লাহ তাআলা এক জায়গার মধ্যে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز। ও মানুষ, তোমরা যেই মূর্তিগুলোর পূজা করো, আল্লাহ ছাড়া অন্য যা কিছুকে মানো, এই মূর্তিগুলো এমন, যেই মূর্তিগুলোর উদাহরণ যদি ধরি, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। এমন একটা জিনিস, খুব মনোযোগ দিয়ে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ফাসতামিউ লাহু ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন। ওই মূর্তিগুলোর সামনে যদি কোনো খাবার রেখে দেওয়া হয়, তার উপরে যদি মাছি বসে, মূর্তিগুলোর নাকে মাছি বসলো, মাছি বসলে একটু চুলকানি আসে না বলেন? আসে। হালকা চুলকানি আসে, আমরা সরিয়ে দেই। কিন্তু মূর্তিগুলো এতটাই অকর্মা, এতটাই অক্ষম, নিজের গায়ে বসে যাওয়া মাছিটা পর্যন্ত তাড়াইতে পারে না।
وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه তার সামনে যদি কোনো খাবার রেখে দেওয়া হয়, ওই খাবারগুলো মাছি খেয়ে ফেলে, ওই খাবারগুলো যদি ইঁদুর খেয়ে ফেলে, ওই খাবারগুলো যদি বিড়াল কুকুর খেয়ে ফেলে, এমন অক্ষম একটা মূর্তি যে নিজের খাবারটা নিজে বাঁচাইতে পারে না। ঠিক কিনা বলেন? ঠিক। মূর্তি পারে? ضعف الطالب والمطلوب কতটাই অক্ষম যারা ওই মূর্তিগুলোর ইবাদত করে, আর মূর্তিগুলো কতটা অক্ষম। বান্দারে, এই মূর্তিগুলোর উপাসনা যারা করে, হিন্দু ধর্ম এটা আসলে আমি আল্লাহর দেওয়া ধর্ম নয়। কারণ তোমার আল্লাহ এত অক্ষম নয়, তোমার আল্লাহ এত কর্ম নয়, তোমার আল্লাহ সব কিছু করতে জানেন, তিনি সব কিছুর সবচেয়ে বড় ক্ষমতাবান, তিনি আল্লাহু আকবার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আমার আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। বুঝলাম হিন্দু ধর্ম কোন ধর্ম না। এবার জিজ্ঞেস করতে পারেন, হুজুর ইহুদি ধর্ম আমরা তো জানি আল্লাহর দেওয়া ধর্ম, নাসারা ধর্ম খ্রিস্টান ধর্ম জানি আল্লাহর দেওয়া ধর্ম, আপনি বললেন এটা বর্তমান সময়ে আল্লাহর দেওয়া ধর্ম নয়, কিভাবে বললেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই ওয়া হুম ইয়াতলুনাল কিতাব। ইহুদিরা বলে খ্রিস্টানরা কোনো ধর্মে নাই, নাসারারা বলে ইহুদিরা কোনো ধর্মে নাই, আর আল্লাহ তাআলা বলেন আসলে দুইটার একটাও কোনো ধর্মে নাই, বরং ধর্ম শুধু একটাই, সেটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার করে বলেন ধর্মের নাম কি? ইসলাম। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি, আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো। আল্লাহর রজ্জু মানে কি? আল্লাহর রজ্জু মানে হলো এক নাম্বার হলো দ্বীন। এক নাম্বার বলেন কি? এই দ্বীন বলতে হিন্দু ধর্ম না, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম। চিৎকার করে বলেন ধর্মটা কি? ধর্মটা হলো ইসলাম। আরেকটা ব্যাখ্যা হলো দ্বীনের, সেটা হলো কিতাব। তোমরা আল্লাহ তাআলার কিতাবকে মজবুত ভাবে ধরো। এবার জিজ্ঞেস করতে পারেন, হুজুর আল্লাহ তাআলার কিতাব কোনটা? আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। আল্লাহ তাআলার কিতাব হলো ওইটা যেটা কোরআন। চিৎকার বলেন কিতাবের নাম কি? কোরআন। কোরআন ছাড়া পৃথিবীতে যত কিতাব আমরা দেখি, কোন কিতাব আসমানি কিতাব নয় রে বাবাজি। আল্লাহ তাআলা আসমান থেকে 104 খানা কিতাব নাজিল করেছেন, কথা ঠিক। তার মধ্যে 4টা কিতাব প্রসিদ্ধ এবং বড়, তাও ঠিক। কিন্তু বর্তমান জামানায় কোরআন ব্যতীত আর কোন কিতাব আসমানি কিতাব হিসাবে সংরক্ষিত নাই। তার মধ্যে মানুষের দেওয়া সংযোজন বিয়োজন হয়ে গেছে। একমাত্র কোরআনের মধ্যে কোনো সংযোজন বিয়োজন হতে পারে নাই, কারণ কোরআনের হেফাজতকারী বলেন স্বয়ং কে? আল্লাহ। আল্লাহ বলেন এই কিতাবকে তোমরা মজবুত করে ধরো। যদি কিতাবকে মজবুত করে ধরতে পারো,
তাহলে তোমরা আল্লাহকে পাইবা। আর যদি তোমরা এই কিতাবকে মজবুত করে ধরতে না পারো তাহলে আমি আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছতে পারবা না। বলেন কথাটা কি আমি বললাম না কোরআনে? واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আল্লাহ তাআলা পরের শব্দে বলেন জামিআ, সকলেই সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে ধরতে হবে। ঐক্যবদ্ধ যদি না হই তাহলে এই রশি ধরে রাখতে পারবা না। একজন রশি ধরবে আর 10 জন পা টান দিয়া রশি থেকে পিছলায়া নিয়ে যাবে। এজন্যই তো আমরা দেখি বর্তমান সমাজে যারা নাকি কোরআন মানে হাদিস মানে দ্বীনের পথে চলার চেষ্টা করে ওই ব্যক্তির পেছনে পেছনে টিটকারি করার লোক কম না বেশি? এজন্য তোমরা যদি সংঘবদ্ধ না হও, একা একা দিন মানা সম্ভব না রে উম্মত। আল্লাহ তাআলার গোলাম আল্লাহ তাআলা নিজেই বলতেছেন তোমরা সংঘবদ্ধভাবে ধরো। জিজ্ঞেস করা হলো কেন সংঘবদ্ধভাবে ধরবো? একা একা ধরলে সমস্যা কি? নবীজি বলেন ইয়াদুল্লাহি আলাল জামাআ, সংঘবদ্ধভাবে যেই কাজটাই করা হয় তার উপরে আল্লাহ তাআলার সাহায্য থাকে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সংঘবদ্ধভাবে কিতাব ধরতে হবে, সংঘবদ্ধভাবে দ্বীন মানতে হবে। দ্বীন এবং কোরআন যদি কেউ সংঘবদ্ধভাবে না ধরে তাহলে সে আলাদা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। এক সময় সঠিক রাস্তা থেকে বিভ্রান্ত হয়ে আমাদের সাদ সাহেবের মতো বিভ্রান্ত হয়ে যাবে। আপনারা ওই ভারতের সাদ সাহেবের নাম শুনছেননি? বর্তমান তাবলিগের পুরা ফিতনাটা ছড়ায় রাখছে এক ব্যক্তি, তার নাম হলো মাওলানা সাদ সাহেব। তিনি যদি চান 1 মিনিটের মধ্যে পুরা বাংলাদেশের তাবলিগের একটা সমাধান করতে পারেন, কিন্তু করবেন না। বলেন দ্বীনের দায়ীদের এত গোড়ামি থাকা উচিত না। বলেন ঠিক কিনা? দ্বীনের দায়ীদের এত গোড়ামি থাকা ঠিক না। যেখানে সকল উলামায়ে কেরাম একমত, আপনি যেই কথা বলেছেন আপনার কথা ভুল, সংশোধন করেন। ব্যক্তি জীবনে সংশোধন করেন। আপনার ব্যক্তি জীবনে যদি সংশোধন না হয় তাহলে আমাদের কিছু আসে যায় না, আপনারটা আপনি বুঝবেন। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, একজনের বোঝা আরেকজন নেবে না। কিন্তু পুরা জাতি নিয়ে যদি আপনি বিভ্রান্তকর ফতোয়া আর মাসআলা দিতে থাকেন, উম্মতে মুসলিমা, উম্মতের পাহারাদার উলামায়ে কেরাম কোনদিন চুপ থাকতে পারে না। ঠিক কি না বলেন? এজন্য উলামায়ে কেরাম বলেছেন ইয়াদুল্লাহি আলাল জামাআ, আল্লাহ তাআলার নুসরত তো হলো, সাহায্য তো হলো ওই জায়গায় যেখানে মানুষ ঐক্যবদ্ধ থাকে, পৃথক হয় না, বিশৃঙ্খলা তৈরি করে না। আরেক জায়গায় নবীজি বলেন আমার উম্মত কোনদিন হকের উপরে অটল থাকবে, হকের উপর থেকে কখনো বিচ্ছিন্ন হয়ে যাবে না। সব সময় একটা দল হকের উপরে একমত থাকবে সব সময়। একটা দল কি থাকবে? হকের উপরে একমত থাকবে। যদি কেউ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তার উচিত আমি কেন বিচ্ছিন্ন হলাম, আমার সমস্যা কোথায়, সমাধান বের করে ওই জাতির সাথে মিলে যাওয়া। যদি কেউ তওবা না করে উদ্যত প্রকাশ করে তাহলে তোমার সাথে আমাদের কোনো কথা নাই। কারণ এরকম উদ্যত ফেরাউন প্রকাশ করেছিল। ঠিক কিনা বলেন? বোঝেন না আমার কথা বাবা? এরকম অহংকার নমরুদ প্রকাশ করেছিল। আপনি যদি তাদের মতো অহংকার প্রকাশ করেন, আবু জাহেলের মতো, আবু লাহাবের মতো, উকবা শাইবার মতো উদ্যত প্রকাশ করেন, আপনার ব্যাপারে আমাদের কোনো কথা নাই। তবে যদি আপনি আখিরাত চান, দুনিয়ার শান্তি চান, তাহলে আমরা বলবো উম্মতের উলামায়ে কেরামের জামাতের সাথে আপনার কোথায় ভুল সেটা সংশোধন করে সবার সাথে একত্রতা ঘোষণা করেন। আল্লাহ নিজেই বলছেন বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, পৃথক হয়ে যেও না।
পৃথক হয়ে গেলে বাঘে ধরবে, বাঘে। আপনারা জানেন না যে একত্রে থাকলে বড় শক্তি হয়, আলাদা হয়ে গেলে শক্তি কমে যায়। শীতে এই যে সিলাই করে যে সুতা আছে না, কাঁথা সেলাই সুতা, এই সুতা যদি কেউ একটা ধরে টান দেয় ছিঁড়বে? জোরে বলেন, একটা সুতা ধরে টান দিছে ছিঁড়বে? জোরে বলেন, ছিঁড়বে? যদি আপনি 10টা সুতা পাকে টান দেন ছিঁড়বে না। কেন? এটাই জামাত, এটাই ঐক্য, এটাই শক্তি। আপনি যদি এই ঐক্য থেকে, জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যান, টান দিলে ছিঁড়ে যাবেন, আপনার দামটা রইল কোথায়? واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আল্লাহ তাআলা বলেন, তোমরা ঐক্যবদ্ধভাবে ধরো। ঐক্যবদ্ধভাবে যদি ধরতে না পারো, আমি আল্লাহ পর্যন্ত তোমরা কোনোদিন পৌঁছতে পারবা না।